দুর্গাপুরের মোস্ট ফেমাস একটা প্লেস যেটা হচ্ছে শিবশক্তি ধাম, এটাকে কিন্তু শিবরাত্রি বলে খুবই কিন্তু সুন্দর সাজিয়েছে। তো এখানে যেমন দেখছো সামনে হচ্ছে পুরো এন্ট্রি গেটটা, ফ্রন্ট গেটে কিন্তু খুবই পুরো মালা ফালা যেমন দেখছো, এখানে যদি দেখা একদম পুরো লাইট হলুদ আবার কমলা কালারের দু রকম মালা দিয়ে কিন্তু ভিতরে এন্ট্রি করলাম। আর এখানে লোক দেখছো, ও ভাই সাহেব কত ভিড় আছে। নর্মাল টাইমে কিন্তু এত থাকে না, বাট আজকে দেখছো তোমরা বুঝতে পারছো শিবশক্তি ধাম সবচেয়ে বড় কিন্তু একটা টুরিস্ট প্লেসও কিন্তু হয়ে গেছে এখনো সময়ে। আর লোকজন যেমন দেখছো বিশাল কিন্তু লোক, আর তাছাড়া উপরে শিবের যে মন্দিরটা আছে পুরো কি সুন্দর লাগছে। লাইটিং কিন্তু এটা আলাদা চেঞ্জ হয়, এটা কিন্তু আরো লাইটিং হয় যেমন ডিপ ডিপ করে যেমন দেখছো। এখানে একটা লাইন শুরু হয়েছে যেমন দেখছো, যে এই গেটটা আছে, গেট থেকে শুরু হয়েছে লাইনটা একদম যাচ্ছে, একদম ওইখান থেকে যাচ্ছে আবার এইখান থেকে ঘুরে আসছে, এদিকে এসে এসে কিন্তু আবার এইদিকে ঘুরে এত গেছে। অনেক বড় কিন্তু লাইন আছে, এটা সব কিন্তু পুজো দেওয়ার জন্য বা সে মাথায় জল ঢালবে দুধ ঢালবে ওই জন্য কিন্তু দাঁড়িয়ে আছে। এইখানে যেমন দেখছো একটা পুরো শিব দুর্গা পুরো দেখা যাচ্ছে, কি সুন্দর মতো লাগছে। এটা আই থিঙ্ক নতুন বসিতে মনে হচ্ছে, আগে কিন্তু ছিল না, বাট এটা নতুন দেখতে খুবই কিন্তু সুন্দর লাগছে। পুরো নর্মাল ফাঁকা টাইমে আসলে তখন ভালো করে দেখা যাবে আরো কেমন লাগছে, মানে নতুন শিল্পে যেটা বসিয়েছে। ভিতরের এই জায়গাটা কিন্তু বেশ খুবই সুন্দর করে সাজিয়েছে, ফুল টুলতে হেভি কিন্তু সুন্দর সাজিয়েছে। আমি দেখতে পাচ্ছি চারধারে, ও ভাই সাহেব এখানে যেমন দেখছি সবাই কিন্তু জল ঢালছে। বাইরে যারা লাইন দেখালাম বড় মতো ছিল, ওই লাইনটা থেকে সবাই কিন্তু এসে এসে একটা জল ঢালছে বা দুধ ঢালছে অনেকে, যেমন অনেকে দেখতে যেমন দেখছে এখানে দুধ ঢালছে কেউ কেউ। আর কাছে থেকে শিবশক্তির মন্দির থেকে বডিটাতে এখানে যে সাইড যেমন দেখছি, এখানে কিন্তু শিব দুর্গা তারপরে অনেক মানে শিবের রিলেটেড কিন্তু অনেক সব ফটো দেখতে পাচ্ছি।